সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দল সংসদে যাচ্ছে তাই করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। ব্যাংক রেজুলেশন বিল 2026 পাশ করার সমালোচনা করে তারা অভিযোগ করেন, যারা লুটপাট করছে তাদের কাছেই ব্যাংকগুলো ফিরে যাচ্ছে। বিকেলে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির নেতারা। মাননীয় অর্থমন্ত্রী জনাব অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ আইনি রূপান্তরের লক্ষ্যে সংসদে উত্থাপন ও পাশের শেষ দিন ছিল শুক্রবার। সংসদে 4টি আলাদা বিল পাশের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারক নিয়োগ সহ 7টি অধ্যাদেশ বাতিল করা হয়। এছাড়া গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ সহ 13টি অধ্যাদেশ সংসদে না তোলায় অকার্যকর হয়ে যায়। 98টি অর্ডিন্যান্সের ব্যাপারে এসব অধ্যাদেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং চিফ হুইপ সংবাদ সম্মেলন করে সরকারের ব্যাখ্যা দেন। এরই প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মগবাজারে নিজেদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সেখানে আলোচিত ব্যাংক রেজুলেশন বিল 2026 পাশ করার সমালোচনা করেন দলটির কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী শিশির মুনির। ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র সরকার জড়িত না, এইটার পিছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত। গুম ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলের বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। মানবাধিকার কমিশন সদস্যদের খোলা চিঠি তুলে ধরে তিনি জানান, গুম কমিশন অধ্যাদেশ বাতিলের কারণে কেউ গুম হলে এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আর গুম কমিশনের আইন দুইটার মধ্যে ম্যাচিং হয়ে যায়। তারা জবাব দিয়ে বলছেন, নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট কারেক্ট। বিচারকদের শোকজ করা হয়েছে যে আইনে, সে আইনও এখন আর নেই দাবি করে অ্যাডভোকেট শিশির মুনির বলেন, তা 2017 সালেই বাতিল করে সুপ্রিম কোর্ট। আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একটা মন্ত্রণালয় আইন যে নাই তাও জানে না, শোকজ করে দিছে ওই আইনের কথা বলে। এ সময় গণভোট অধ্যাদেশ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন শিশির মুনির। ফ্যাক্টটা ভ্যালিড হয়, বৈধতা আছে এই কথা বলেন, তাইলে এখন আপনাদের উপর দায়িত্ব হলো বাস্তবায়ন করা। যথাসময়ে বিলের কপি সংসদ সদস্যদের হাতে দেয়া হয়নি অভিযোগ করে জামায়াতের সংসদ সদস্য নজিবুর রহমান বলেন, এটাও সরকারি দলের দেরি করার ইচ্ছাকৃত কৌশল। সকল বিষয়গুলো আপনারা ল্যাপস করেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ, আপনাদের আছে ব্রুট মেজরিটি আছে, আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।